বৃষ্টি পেয়ে গাছগুলো কি সুন্দর বেড়ে উঠেছে, সেই সাথে সবুজ একদম প্রাণবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে আমার আমড়া গাছটা দেখে আমার এত ভালো লাগলো, নতুন করে আবার ফুল চলে আসছে। এদিকে ফুল আসে, আমড়া মানে এটা 12 মাসই একটা আমড়া গাছ ছিল আমার, আবার নতুন করে ফুল চলে এসছে। প্রচণ্ড বাতাস ছাদে, রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরের দিন এখনো মাটি প্রায় ভিজা, গাছগুলো প্রায় হেলে দুলে আছে, সেগুলো ঠিকঠাক করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। প্রচণ্ড বৃষ্টি হয়েছে আগের দিন, পরের দিন এটা এখন বাজে প্রায় 4টা, বিকেল 4টা। আমি ছাদে চলে এসেছি কারণ প্রচণ্ড বাতাস আসছে, সেই সাথে গাছগুলো হেলে পড়েছে, সেই গাছগুলোকে একটু বেঁধে দিতে হবে। সেই সাথে টুকিটাকি অনেক কাজ আছে ছাদে, সেগুলো সবই শেয়ার করবো আপনাদের সাথে। এই বৃষ্টি পেয়ে, নতুন বৃষ্টির পানিতে প্রতিটা গাছ যেন প্রাণ ফিরে পেয়েছে। আমার এই করলা গাছটা বেশ বাড়ন্ত এবং সুন্দর হয়ে বেড়ে উঠছে। লাগানোর সময় আমি বেডটা প্রস্তুত করেছিলাম শুধুমাত্র সবজির খোসা দিয়ে, কলার খোসা, ডিমের খোসা, আর সেই সাথে একটু জৈব সার দিয়েছিলাম, মানে গোবর সার। এই দিয়ে তৈরি করেছিলাম বেডটা। পরবর্তীতে করলার বীজ থেকে চারা হয়েছে, চারা হওয়া অবধি এখন পর্যন্ত কোনো সার প্রয়োগ করিনি। মাঝে একবার গোবর সার দিয়েছিলাম একটু নিড়ানি দিয়ে, গাছটা যখন 10 পাতা হয়েছিল তখন। এর পরবর্তীতে আর কোনো সার প্রয়োগ করা হয়নি। গাছটা বেশ বড় হয়েছে, ফল ধরতে শুরু করেছে এবং করলা হারভেস্টও করেছে একবার। আরো কিছু করলা দেখা যাচ্ছে। এখন একটু জৈব সার দিয়ে দিব, তবে মাটিটা এখনো ভিজা আছে, আজকে আর দিব না। একটু নিড়িয়ে পরবর্তীতে আমি একটু জৈব সার এখানে প্রয়োগ করব। আর এখন তো বর্ষার সিজন, এমনি বৃষ্টির পানি পেয়ে গাছগুলো খুব সুন্দর সবুজ সতেজ হয়ে উঠবে এবং বাগানটা চিরসবুজ হয়ে যাবে। বৃষ্টির পানিটা আসলেই গাছের জন্য খুবই উপকার। এই বৃষ্টির পানি ধরে রেখে সেই পানি ছিটিয়ে যদি আপনি বীজ জার্মিনেট করেন টিস্যু পদ্ধতিতে, একটা বীজও নষ্ট হবে না, আর সেই সাথে দ্রুত অঙ্কুরোদ্গম হবে। এটা কিন্তু একটা টিপস, মানে বৃষ্টির পানি আপনার বোতলে ধরে রাখুন, পরবর্তীতে বীজ জার্মিনেটে কাজে লাগবে। এবং যাই হোক, আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আমি গত বছর করেছিলাম, ভালো রেজাল্ট পেয়েছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি আর বীজ জার্মিনেটের আমার আর করব না, কারণ সব চারা আমার উঠে গেছে গ্রীষ্মের সবজির। ছাদে কিন্তু প্রচন্ড বাতাস, হাওয়া দিচ্ছে, এর মধ্যেই কাজ করছি। করলা গাছটা প্রায় হেলে গেছে গত রাতের বৃষ্টিতে। সেই করলা গাছগুলোকে সুন্দর মতো ডালগুলো উপরে উঠিয়ে দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করছি, যাতে পরবর্তীতে আর কোনো ঝড়ো হাওয়ায় ঝুলে না পড়ে। বর্ষাকালটা যেমন গাছের জন্য খুবই উপকার, সেই ক্ষেত্রে বাগানের কাজও কিন্তু বেড়ে যায়। কারণ বর্ষার পরবর্তীতে একটা বৃষ্টি হয়ে গেল, পরবর্তীতে ছাদে উঠে বৃষ্টির পানিগুলো ঠিক মতো নিষ্কাশন করা, কোথাও পানি জমে আছে কিনা সেটা দেখা, ঝড়ো বাতাসে এই লতানো গাছগুলো ঝুলে পড়া, সেগুলো আবার নতুন করে অর্গানাইজ করে দেওয়া, মানে বৃষ্টির সিজনে যেমন উপকার গাছের জন্য, এবং ছাদে কিন্তু কাজগুলোও বেড়ে যায়। কাদা জমে থাকে, সেগুলো ধুয়ে দিতে হয়, মানে সব মিলে অনেক কাজ বেড়ে যায়। তবুও বলবো বর্ষা গাছের জন্য আসলেই খুব চমৎকার। বৃষ্টির পানি পেয়ে সুন্দর পুঁইশাকগুলোও কিন্তু বেড়ে উঠছে এবং পাতাগুলো কি মচমচে করছে, একদম প্রাণবন্ত সবুজ। আপনারা দেখুন, এটা আমি প্রথম লাগিয়েছিলাম ওই গাছটা পুঁইশাকে, ধীরে ধীরে অনেক চারা বসিয়েছে ছাদ বাগানে। বৃষ্টির পানি পেয়ে সেই চারাগুলোও বাড়বে আস্তে আস্তে। কিছুটা আগাছা হয়েছে বিভিন্ন গাছের গোড়ায়, সেগুলো পরিষ্কার করে দিচ্ছি, কারণ এইগুলো পরিষ্কার না করলে বৃষ্টির পানিতে এগুলো আরো বেড়ে উঠবে। খাবার যে আছে পর্যাপ্ত আপনার এই গাছে, মাটিতে, সেই মাটির খাবারগুলো তারা খেয়ে নেবে সব মিলে। সেই জন্য আপনার আগাছাগুলো পরিষ্কার রাখুন এই বর্ষার সিজনে। আর শীতের সিজনের দুই একটা সবজি এখনো আছে, সেটা হলো আমার উলকপি। উলকপি এখনো বেশ কয়েকটা আছে, মনে হচ্ছে না খাওয়া যাবে, কারণ এত হয়েছিল এবার উলকপি ছাদ বাগানে আমার, খেতে খেতে আর লাস্টে আর তোলা হয়নি, সেগুলোই পড়ে আছে কয়েকটা, 4-5টা। আমি আজকে তুলে ফেলবো, খাওয়া গেলে তো ভালো, না খাওয়া গেলে এগুলো সবজি হিসেবে সার তৈরি করে ফেলবো মাটির নিচে দিয়ে। যাই হোক, আজকে সবগুলো তুলে, এই তো আমার উলকপি এরকম বেশ কয়েকটা আছে,
আস্তে আস্তে সবগুলোই তুলে নেব আজকে। খাওয়া গেলে ভালো, না খাওয়া গেলে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যাই হোক, আর উলকপির যে পাতাগুলো সেগুলো আমার কাজে লাগবে একটা বিশেষ। জানেন আপনারা সবাই, আমার একটা সুন্দর খরগোশ আছে, সেই খরগোশকে দিব, সে খাবে। কারণ ফুলকপির পাতা, বাঁধাকপির পাতা, কলমি শাক খুব পছন্দ করে খরগোশ। এগুলোকে দিব, কাজে লাগবে। আর এই ক্যারেটে কিন্তু অনেক পুঁই শাকের চারা হচ্ছে। সেই চারাগুলো বড় হোক, আস্তে আস্তে মানে ডিসেন্ট্রালাইজ করব, মানে অর্গানাইজ ওয়েতে বিভিন্ন জায়গায় ছোট ছোট পাত্রে আমি আলাদা করব। আমি বেশ কিছু এই ঝুড়িতেও রাখবো। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই দিয়ে শেষ করছি ভিডিওটা। পরবর্তী আকর্ষণ নিয়ে অবশ্যই আপনাদের মাঝে অচিরেই উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল।